আল আলাম মিশনে আমাদের যে স্মার্ট ক্লাস আছে সেখানে বাংলার একটা ক্লাস চলছে, মানে প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে। সেটা হচ্ছে বহুরূপী লেখক সুবোধ ঘোষ। তো শ্রেণী দশম, আমাদের প্রাণ প্রিয় সব স্টুডেন্ট, খুবই ভালো। মাঝে মধ্যে এটা একটু খেয়ে যায়, তাই তো মনোযোগ সহকারে দেখছে। আসলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু মনে থাকে ভালো, এগুলো দেখে কিন্তু ওদের ভালো ব্রেনে একটা স্থায়িত্বভাবে থেকে যেতে পারে। তো আমাদের ছাত্র সকলে আছে এখানে, ক্লাস 10-এর সকলেই দেখছে। আজকে স্মার্ট বোর্ডে নিয়ে এসেছি, সব চুপচাপ। হয়তো আমি আছি না চুপচাপ, অন্য কেউ থাকলে তখন হয়তো হট্টগোল লেগে দিত। তো বহুরূপীটা দেখুন, আসলে আমারও খুব ভালো লাগছে। মানে এটা এমন সুন্দর করে একটা করেছে, তো দেখে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। মানে বইয়ে পড়ে হয়তো ভালো লাগতো না, মন বসতো না, কিন্তু ক্লাসে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো করেছে দেখুন, এটা দেখে কিন্তু আমার একটু ভালো লাগছে। তো সুবোধ ঘোষের সমস্ত জিনিসই ভালো। কি সুন্দরভাবে কম্বিনেশন করেছে দেখুন। কি ব্যাপার তোরা এখানে লিচু চুরি করতে গিয়ে চাটাতে ধরা পড়ছে, এখন সিগার হবে আমি। তো সুবোধ ঘোষের বহুরূপী দাদা কেমন আছেন? সুবোধ ঘোষ স্যার ভালোবাসা রইল। আমি ঠিকভাবে লাইভে আসতে পারি না, সময় পাই না দাদা, সেই জন্য আসি না। কেমন আছেন আপনি? আমি ভালো, আপনি দাদা কেমন আছেন? আমাদের প্রাণপ্রিয় ভাস্কর দা চলে এসছে, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমি সময় পাই না লাইভ করার, সেই জন্য আর কি। তবে এটা ক্লাসই চলছে বলতে পারেন, তবে এটা ক্লাসের মধ্যে আমাদের এই ছাত্রদের সঙ্গে একটু মেলামেশা, তার পাশাপাশি একটু ক্লাসে মনোযোগ সহকারে দেখছে। মানে এটা যদি ক্লাস নিতাম এমনি ধরেন বাংলা জাস্ট ক্লাসে, তাহলেও তো সেভাবে মন দিয়ে পড়তো না। অ্যাট্রাকশনটা এটা, অ্যাট্রাকশন হচ্ছে এটা। এই অ্যাট্রাকশনের সকলে দেখুন অ্যাটেনশনটা দিয়েছে কিভাবে, দেখুন অ্যাটেনশন, মানে এতটা পরিমাণে অ্যাটেনশন এবং অ্যাট্রাকটিভ যে চোখ আর এদিক ওদিক যাচ্ছে না। কিন্তু ক্লাসে হলে কি হতো, চোখটা এদিক আর ওদিকে, জানালার ফাঁক দিয়ে প্রকৃতির দিকে চোখ চলে যেত। কিন্তু এটাই হচ্ছে মূল একটা জায়গা যেখানে তারা চোখ দুটো একদম বড় করে দেখছে। ভালো আছি ভাই, আমি সবাই ভালো আছি দাদা ভাই। আপনি কেমন আছেন? প্রাণপ্রিয় দাদা আমাদের ভাস্কর দা, প্রাণপ্রিয় দাদা। বুঝতে পারছি না বইটা এত গভীর হয়ে কি ভাবছে। সন্ন্যাসী গল্পটা শুনে কি বইটার মাথার মধ্যে নতুন কোনো মন্ত্র ছটফট করে উঠেছে? আজ তোমাদের একটা আমার লাইভে তেমন কেউ আসে না, কারণ আমি এমনি বোরিং, তার উপরে আবার লাইভ, তো সেভাবে করি না। একটা সিগারেটের চেয়ে বেশি আর কিছু পাবে না। কথাটা শুনুন, দারুণ লাগছে। একটু মনে করো, বহুরূপী কিন্তু এরাও কিন্তু বহুরূপী। এরা কখন কে কখন মৌলবী, কখন শয়তান, কখন মানে ডাকাত, কে কখন চোর, তা ঠিক নাই। হ্যাঁ, সব কটা বহুরূপী এরাও। আল আলাম মিশন, রামনগর, রানীনগর, মুর্শিদাবাদ। আমাদের ক্লাস 11-এ ভর্তি চলছে। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বহরমপুর আমাদের যে শাখাটা আছে আল আলাম মিশনের, নিমতলা গোড়াবাজার, সেখানে অ্যাডমিশন চলছে। আপনারা যোগাযোগ করতে পারেন। সুন্দর একটা শ্রেণীকক্ষের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত পড়াশোনাগুলো এগিয়ে নিয়ে যাওয়া হয়। শিক্ষামূলক প্রতিবেদন, একদম দাদা একটা শিক্ষামূলক প্রতিবেদনই চলছে বলতে পারেন। ঠিক বলেছেন দাদা। এটা কোচিং টাইম দাদা, বুঝলেন? কোচিং টাইমে আর কি নিয়ে এসেছি, এটা স্কুল টাইম নয়। স্কুল টাইমে হলে এরকম তো হবে না, এটা কোচিং টাইম। তো কোচিং টাইমে নিয়ে এসেছি। কোচিং টাইমে এদেরকে নিয়ে এসেছি আর কি, মানে স্কুল টাইম হলে এগুলো নিয়ে যাবে না। তো দেখুন বহুরূপী সব কি করছে দেখুন। পারবি তোরা, করতে পারবি তোরা, করতে পারবি এরকম? তাহলে একদিন ওদেরকে নিয়ে এই ঘরেই হবে, প্র্যাকটিস কর তাহলে।
কে কি হবে প্র্যাকটিস কর। একটা দিন বিকালবেলায় কে কি কোন পার্ট নিবি প্র্যাকটিস কর, যে এটা একটা ভালো করে একটা নাটক টাইপের করবো। এই বুঝতে পারলি, এটা নিয়ে নাটক প্র্যাকটিস করে নে তোরা, যে কে কি কোন ক্যারেক্টার নিবি, সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু সাজবার একবারেই করবো এখানে, যে এটা ভিডিও আপলোড করবো। আলালা মিশনের বহুরূপী সুবোধ ঘোষ ক্যারেক্টারগুলো করেছে আলালা মিশনের ছাত্র, ঠিক আছে? একদিনে তো হবে না, রিহার্সাল করতে হবে, তো দিন পরীক্ষাটা হয়ে যাক ফার্স্ট টার্ম, তারপর করবো। যা ছোটবেলা আমি কি ছিলাম আমি নিজে জানি না ভাই, আসলে তাই সকলেই দাদা ভাই, ছোটবেলায় কে কেমন ছিল সবাই জানে না, তবে ছোটবেলাটা ভালো কেটেছে যাই বলেন, ছোটবেলাটা জানি না বলেই ভালো কাটাতে পেরেছি। আচ্ছা কারণ সত্যিকে বিশ্বাস করতে পারছি না, সেদিন কাছে এসে যে দাঁড়িয়েছে সেটি সত্যির বইটা, সেটা সত্যি কোনো প্রকৃতি হতে পারে? একটা এক্সট্রা ক্লাস দাদা ভাই, একটা কোচিং চলছে, মানে আমাদের মর্নিং এ ক্লাস হয় তারপর কোচিং চলে। কবিতা দি দাদার সঙ্গে জুড়ে যাও, কবিতা দাদার সঙ্গে জুড়ে যাও। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ভাস্করদার সঙ্গে জুড়ে যাও কবিতা। আমি সময় পাই না, আমি অ্যাকচুয়ালি লাইভে যে আসবো সময় পাই না, যতটুকু পরিমাণে যাই তার বেশি আর পাই না আমি। তো ভাস্কর দাদি এত আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, আর কবিতা দি অনেক অনেক ধন্যবাদ, তুমি এসছো, পারলে সকলের মাঝে একটু ছড়িয়ে দিবে, শেয়ার করে দিবে। তো এটা দেখতে থাকো, আমি এটা দেখানোর জন্য আসলাম আর কি, এটা দেখতে খুব ভালো লাগছে আমার। আমার লাইভে সেভাবে হয়তো হয় না, তো আমি করি না সেভাবে, সবাইকে পাই না। কন্টিনিউ যদি লাইভটা করতে থাকি তাহলে আমি সকলকেই পেয়ে যাবো, আমি কন্টিনিউ লাইভ করার সময় পাই না। যেমন প্রতিদিন সপ্তাহে যদি 5টা করে লাইভ করি তো একটা সময় প্রচুর পরিমাণে সকলে আসবে। হ্যাঁ, ভাস্করদা কবিতা দি খুব অ্যাক্টিভ, কবিতা দি ভাস্করদা খুব অ্যাক্টিভ, জুড়ে যাও। লাইভ করার সময় পাই না তাই আসতে পারি না। সওগাত 1 গ্লাস জল না বিষ মিশানো জল? মরে যাবে। এটা চলছে বহুরূপী। আমার কাছে আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধ নাকি? আদা টাদা খেয়েছে নাকি রে? চোখ মুখে কিছু নেই? কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে আমি যার কথা বলে আসি তুমি আপনার চেয়ে কম কিছু, তাহলে আপনার কাছে আমার সাইবার দরকার নেই, ওই কিছু উপদেশ শুনিয়ে যান। ভাস্করদা বলছে মিষ্টি দিকে কেমন আছো জানিয়ে দিও। আপনি একটা অচঞ্চল এখন তো স্কিপ হবে না নাকি? শান্তি দান করবো আপনার দীর্ঘক্ষণের জন্য এই টাকা আমি আমার অনুরোধ
সে লাইন গুলো বলছে কবিতার লাইন না, তোরা পারবি মুখস্থ করতে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন ভাস্কর দা। আমি না আসলে লাইভ করার আমি সময় পাই না, মানে এতটা ব্যস্ত ভাস্করদা, কি বলবো। আমি যদি লাইভ করি হয়তো আপনাদের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একটা জায়গায় যাব, কিন্তু আমি লাইভ করার মতন আমার পরিস্থিতি নেই এবং লাইভ করার মতো আমি সময় পাই না। তো ভাস্কর আপনি সুন্দর একটা কথা বলেছেন, ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাবো ভাই। আজ আছে কাল নেই, তাই ভালোবাসা দিয়ে যতটা নিজেকে ভালো রাখা যায়, একদম একদম। আসলে আমাদের এই সমাজে যা চলছে দাদা ভাই, যে আপনার সাথে যে আমার একটা সম্পর্ক তৈরি, সম্প্রীতি তৈরি, সেটা সমাজের শীত কালো নোংরা রাজনৈতিক প্রেক্ষাপটে পড়ে উভয় ধর্মের মানুষ এত নোংরা, মানে নিজের স্বার্থের জন্য সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা এক আছি, আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যারা আমরা উঠা বসা করে, আসলে শিক্ষার প্রয়োজন আছে একে অপরকে বুঝতে গেলে। তো আপনার প্রতি সত্যি সেলুট যে আপনি এত সুন্দর একটা মনের একজন মানুষ ভাস্কর দা, অনেক ভালো আপনি একজন মানুষ। তো আমার লাইভটা বোরিং হয় কারণ আমি অ্যাকচুয়ালি লাইভ কন্টিনিউ করি না। লাইভটা যদি কন্টিনিউ করি, প্রতিদিন যদি লাইভটা করি, একটা সময় গিয়ে আমার লাইভেও অনেকে আসবে। একটা সময় ছিল প্রচুর পরিমাণে লাইভে আমার মোটামুটি, প্রচুর বলতে মোটামুটি একটা অ্যাভারেজ কোয়ালিটির মানে আমি রান করতে পারতাম, অনেকে আসতে পারতো, আমি তাদেরকে নিয়ে আর কি কথা বলে একটু সময়টা কাটাতে পারতাম। এখন হয়তো সময়ের এতটা ব্যস্ত, এটা না প্রফেশন ভাবে নিতে পারছি ফেসবুকটাকে, না ছাড়তে পারছি। মানে একটা নেশা হয়ে আছে, নেশাটা ছাড়তে পারছি না, আবার এটা প্রফেশন হিসেবে নিতে গেলেও সেটা পাচ্ছি না। এই আর কি চলছে, টানাপোড়েন চলছে। হম তো যাই হোক, আমি একটু ওদেরকে দেখি। রে, শেষ হয়ে গেল, বহু রুপি শেষ হয়ে গেল, অভিষেকও শেষ হয়ে গেল, সব শেষ হলে কি হবে? অদল বদল সিরাজউদ্দৌলাকে দেখবি, যেটা সিলেবাস আছে সেটা বহুরূপী তো ছিল, আর সিলেবাস দেখ, সিলেবাস দেখ, সিলেবাসে কি আছে দেখ। তো আমাদের আলাদা মিশন আর কি আপনার চলছে, ক্লাস চলছে, ক্লাস 10 এর বাংলা, বহুরূপী সুবোধ ঘোষ সত্য অসাধারণ। টেক্সট ক্যান নট বি অ্যাকসেপ্টেড। এই লাঠিটা দে, লাঠিটা দে, লাঠিটা দে, লাঠিটা দে, লাঠিটা দে, লাঠিটা দে, লাঠি নাহলে হবে না। এবার কথা বল, এবার কথা বল। রাজনীতি নিয়ে জাতি ভেদাভেদ করে দিচ্ছে ভাই এই বাংলা, একদম একদম সব জায়গাতেই তাই। সব আপন মনে বাঁচবো, আপন মনে খাবো তা নয়। এটা কি বলুন তো, যে হসপিটালে শুয়ে আছে সে বুঝে। আমাদেরকে নাটকের কোনো কোনো জায়গা পরিবর্তন হচ্ছে। এজন্য নাটক সচেতন শিল্পোত্তম মহাশয় এবং আমাদের দর্শকদের কাছে আমরা শব্দ শিক্ষণের পক্ষ থেকে সিরাজউদ্দৌলা চলছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। লেখককে কোন রিলিজিয়নের সেটা কোনো ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে কিভাবে উপস্থাপন করেছে, সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছে। দেখুন, বাহ অসাধারণ, কেমন লাগছে রে? এগুলো ভালো লাগবে না, অন্য কিছু ভালো লাগবে না? কি ইফুদা, ওই ইফুদা, লিপুকে এরকম করে সাজাবো, নেন পলিশ আর ছোট পলিশকে। আচ্ছা দাদা, অনেক অনেক
শুধু শান্তি বজায় রাখাটাই আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ বলতে পারে না, বলছি একদিন আর হওয়ার সঙ্গে ভদ্র। এই ভদ্র তুমি কিন্তু জানো I know too, that is the rumor of the troops, which would happen to her long things and to her. The colonel told the European expected, even with after Israel in a few days, that in a few days were I saw that the special vessels were motioned and were troops, and that I like kind of such a fate in your country as on the water in the Gambia, not be able to exchange. Munsiji, এই পত্রের মতো সভাপতি বুঝিয়ে দিন। কর্নেল গান্ধী যে শৈলের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছাইল। আমি শর্করা আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সন্ধান করতে, আর শৈল এবং আর জাহাজ বাংলায় অবস্থ বাংলায় আমি এমন আগুন জ্বালাইব আমার গঙ্গার সুযুক্ত জল দিয়ে আগুন নিভানো যাইবে না। লিখেছেন আমি বুঝি না, বুঝিয়ে আমি বলছি যে আপনি বলুন, ওভাবে দেবেন। আচ্ছা, ওকে একবার দেখিয়ে বলতে পারো তোমার হাতে লেখা না? হ্যাঁ, আমি লিখিয়েছি। বলুন বলছি, it is impossible to rely upon the Nawab. He will be wise to attack Chandrapur. নবাবের উপর নির্ভর করা অসম্ভব। জঙ্গলনগর আক্রমণ করার বুদ্ধিমানের কাজ। তোমাদের নক্ষত্রতার ওই গল্পের আরো পরিচয় জেনে গেল, তাও আমার আমার স্বদেশীয়রা তার সময় চিন্তা করে আমি নির্মূল, আমি অত্যাচারী, আমি বিরাট সদস্য। আমি যে সকলের সরকারি পরিচয় রাখি তার সামান্য অনুরাগ দিয়ে রাখো। তুমি তুমি আপনারই ব্যাপারে স্নান করে আপনার বিরুদ্ধে পারো। কলকাতায় ইংরেজদের বাংলায় আদেশ পালন করে কাজ করবে জানার কাছ থেকে financially, Your Excellency, if you will, I can only say that I have done my duty. এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো তুমি এর দরবারে যাবে না। তোমার মুখবাণী যদি সৎ ব্যবহারের মাধ্যমে আমাকে মুক্তি করতে পারে, তবে সরকারের প্রতিনিধি হিসাবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমার দরবারে আমি স্থান দেব, কিন্তু তোমাকে আর দাও এখন দাও। Your Excellency, না একটু অপেক্ষা করুন। At your command, Your Excellency. সমস্ত ফরাসি বাণিজ্য কবি তাদের ছেড়ে দেওয়া হোক, অবস্থায় আমি তোমাদের ইংরেজদের সঙ্গে বিবাদের বিভক্ত হতে পারবো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে Your Excellency, you refuse to ask me help. Your protection, so when reluctance, I appreciate your creation. I understand that currently you are in for you, and I am sorry for ourselves. আজকের মতন এখানে লাইভটা শেষ করছি। ওটা প্রায় শেষ হতে চলেছে। কতখানি
বাপরে লং টাইম চালিয়ে দিয়েছিস, 30 মিনিট। যাক, আজকের মতো টাটা, বাই।